লাভ ইজ আ জার্নি, নট আ ডেস্টিনেশন। না পাওয়া বলতে নিঃস্বার্থ ভালোবাসা আমি এই জীবনে পেলাম না। ছোটবেলা মানে কুমির ডাঙা খেলা, এবং হচ্ছে যে এই নারকল পাতায় বসে গাড়ি গাড়ি খেলা। আমি বসে আছি এবং বন্ধুরা ধরে টানছে। জেনজি ওদের নিজেদের জন্য খুব সর্টেড, ওরা জানে এক্স্যাক্টলি কি চায় কোনটা চায় না। আর কিছু ক্ষেত্রে হচ্ছে যে দে ডোন্ট কেয়ার, নিজেদের জগতে থাকে ওরা। মোবাইলের যুগ, নিজেদের জগতে থাকতে ভালোবাসে। পুরো জীবনটাই আমার স্ট্রাগল, কারণ আমি একজন সিঙ্গেল মাদার। সেই সিদ্ধান্তটা নেওয়া, একা থাকার সিদ্ধান্তটা নেওয়া থেকে শুরু করে পুরো জীবনটা কাটিয়ে ফেলা, মানে অলমোস্ট অর্ধশতক কাটিয়ে ফেলাটা কঠিন, সহজ নয়। শীত মানে ঝরা পাতা তো নিশ্চয়ই, কিন্তু আমার কাছে শীতকাল মানে স্কুল কলেজ লাইফে ফিরে যাওয়া, মাঠে বসে নিজেরা রান্না করে চড়ুই ভাতি করা, আর একেবারেই একা হাঁটতে যাব, অচেনা রাস্তা ধরে হাঁটতে যাব, অচেনা জায়গায় একা নিজের সাথে নিজে সময় কাটাবো। বৃষ্টিতে ভিজতে ভালোবাসি না, কিন্তু একা একা বসে বৃষ্টি দেখতে ভালোবাসি, কারণ ওই অবিরাম ধারায় মনে হয় যেন নিজের যত মনের কষ্ট গ্লানি সব ধুয়ে যাচ্ছে। কথাটা হয়তো খুব দাম্ভিক শোনাবে, কিন্তু আমার জীবনে আমি যা কিছু অ্যাচিভ করেছি পুরোটাই নিজের মেরিটে এবং নিজের দমে। মানে আজ অব্দি কারোর থেকে এতটুকুও এক্সট্রা ফেভার নেই। ভূতে বিশ্বাসী কি না? অবশ্যই বিশ্বাসী, কারণ শুধু স্পিরিচুয়ালিটি বলবো না, মেটাফিজিক্স নিয়ে আমার বেশ কিছু পড়াশোনা আছে, রিসার্চ ওয়ার্ক করা আছে। নো ওয়ান সেড লাইফ ইজ আ বেড অফ রোজেস। জীবন সহজ তো কখনোই নয়, কিন্তু সহজভাবে বাঁচা, সহজভাবে চলা এবং নিজেকে সুন্দরভাবে রাখাটা ডেফিনেটলি নিজস্ব কাজ, এবং সেটা করতে পারতেই হবে। সেলফ লাভ, সেলফ কেয়ার খুব ইম্পর্টেন্ট। নিজের দরজা বন্ধ করে খানিকটা কেঁদে নিই, কিন্তু তারপরেই মানে সেটাকে ঠিক করতে গেলে আমার ভীষণ কাজ করতে ভালোবাসি, ওয়ার্কাহলিক, তো আবার কাজে মন দিই। নিজেকে সুন্দর রাখতে ভালোবাসি, কিন্তু পরিবেশটাও সুন্দর রাখা দরকার। অটো থেকে একটা চিপসের প্যাকেট বা কলার খোসা পড়ছে, সেটা যতটা না দেখতে পাওয়া যায়, মার্সিডিজ গাড়ি থেকে কাঁচ নামিয়ে ফেলে দিচ্ছে রাস্তায়, দেখতে পাওয়া যায়। চারপাশের পরিবেশটা যেন সুন্দর থাকে, সুতরাং রাস্তাঘাট নোংরা করবেন না, কিছু ফেলবেন না। বিপদে পড়লে বা যে কোনো পরামর্শ নিতে অবশ্যই বন্ধু, মানে অসম্ভব ভালো বন্ধুরা আছে আমার সাথে। এমন কেউ যাকে ভরসা করা যায় এবং বিশ্বাস করা যায়, এবং আমি জানি যে তাকে যদি কোনো সমস্যা বা কোনো একটা কিছু আমি বলি, সে সেটা মানে সবকিছু 100% দিয়ে সে আমাকে সাপোর্ট করবে, আমাকে গাইড করবে এবং অবশ্যই আমার সঙ্গে থাকবে। আচ্ছা, একটা সুন্দর পরিবেশ থাকার মতন এবং ভালো মননশীল মানুষ চারপাশে, সেটা যদি একজনও হয়, যেমন আমার ক্ষেত্রে আমার ছেলে, ও আমার সঙ্গে থাকলে আমার পক্ষে আর কিছুই কঠিন নয়। তো ভালো থাকার জন্য ওই একটাই উপায়, রাগ আর ভালোবাসা দুটো আমার মনে হয় পাশাপাশি চলে। রাগ চলে গেল মানে আমার মনে হয় ভালোবাসাটাও চলে গেল। তো যাকে ভালোবাসবো তার প্রতি অভিমান থাকবে, রাগও থাকবে। সেটা চলে গেছে মানে সেই ফিলিংসটা আর হয়তো নেই। অসম্ভব ভালো বন্ধু, দীর্ঘদিনের আমরা একসাথে চাকরি করেছি, এবং দিনের পর দিন আমরা একসাথে অন্য জায়গায় কাজের সূত্রে আমরা যাওয়া, এক হোটেলে থাকা, এবং সেটি আর কেউ না, শিবানী বসু মল্লিক। তো নিশ্চয়ই ও আর আমি একসঙ্গে থাকলে আমাদের আর কাউকে দরকার হতো না। তো একটা হচ্ছে সারা পৃথিবী ঘুরে বেড়াতে চাই একলা, আরেকটি হচ্ছে যে সমস্ত দায়িত্ব কর্তব্য শেষ হলে একটা ছোট্ট কাঠের বাড়ি যদি বানানো সম্ভব হয় কোনো একটা পাহাড়ে, তাহলে সেটা বানাতে চাই, দিয়ে একলা থাকতে চাই। অনেক পরিবর্তন হয়েছে। 20 বছর আগেকার একদম শান্ত মুখচোরা তুহিনা আর আজকের প্রতিবাদী তুহিনার মধ্যে অনেক অনেক তফাৎ। ওই সময় ওই মুহূর্তে যেটা ঠিক মনে হয়েছিল করেছি, এবং নিজের ডিসিশন, এখনো তাই তাই নো রিগ্রেটস। মেন্টর হিসেবে আমি প্রচুর ভালোবাসা পেয়েছি এবং পাই। যে কোনো অর্গানাইজেশনে যেখানেই আমি স্টুডেন্ট পেয়েছি, তারা নিঃস্বার্থভাবে আমাকে রেসপেক্ট এবং ভালোবাসা দিয়েছে। আমার পেছনে কে কি বলছে আমায় নিয়ে, তাতে আমার কিছু যায় আসে না, কারণ যদি আমার মানে কোনো বন্ধু হয়, সে আমাকে সামনে বলবে, আমার যদি কোনো দোষ থাকে, কোনো ভুল থাকে, সে সেটা সামনে বলবে, এবং সেটা আমি নিশ্চয়ই মাথা ঘামাবো, নিজেকে চেঞ্জ করবো। এবং যে আমার পেছনে কথা বলছে সে তো আমার বন্ধুই নয়, এবং তাতে আমার কিছু যায় আসে না। নমস্কার, আমি তুহিনা পান্ডে। আমি একজন বিএনআই মেম্বার, রোটারিয়ান, এই বছরের প্রেসিডেন্ট, আমি ক্লাব প্রেসিডেন্ট, আর অবশ্যই গ্রুমিং ডেস্টিনেশনের ফাউন্ডার। নিজে কাজ করছি দীর্ঘদিন, 18 বছরের এক্সপিরিয়েন্সের ওপরে। যে কোনো ধরনের গ্রুমিং মানে নিজেকে প্রিপেয়ার করা, স্কুলের বাচ্চারা, স্টাফ ট্রেনিং, কর্পোরেট ট্রেনিং, এবং অবশ্যই মডেল গ্রুমিং, বিউটি পেজেন্ট কোচিং, এটা আমার পেশা এবং নেশা দুটোই। মায়া বন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করিপন অকারণ, মায়া বন বিহারিণী।